লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বহুবার দুই গেলে, বহুবার দুই গেলে। বিভিন্ন দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, কুরআনকে অবমাননা করে কথা বলা হয়েছে। বিভিন্ন রাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। তারপরেই আমরা বাংলাদেশে, আমরা ফরিদপুরে ছাত্র জনতা মিলে, তৌহিদি জনতা মিলে আমরা রাস্তায় নেমে এসেছি। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের একটি বিষয়, আমরা বিভিন্ন দেশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হয়েছে, আমরা তো রাস্তায় নেমে এসেছি। আজকে অত্যন্ত একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে এই ফরিদপুরের জমিনে একজন নাস্তিক বসবাস করছে, সে কিনা রীতিমতো সবসময় আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে যাচ্ছে, ইসলামকে অবমাননা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করেছে, আমরা এটা দেখেছি। তারই প্রেক্ষাপটে আজকে আমরা রাস্তায় নেমে আসি। আজকে শুধু একটা কথাই বলতে চাই, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন, আপনি ইসলামকে নিয়ে কটূক্তি করেন, আপনাকে আমরা জানিয়ে দিতে চাই, আপনি যদি আরো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেন, ইসলামকে নিয়ে কটূক্তি করেন, আপনার জানাজা পড়ার মতো মানুষ পর্যন্ত খুঁজে পাবেন না। স্পষ্ট ঘোষণা করছি, অনতিবিলম্বে এই মহুয়াকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে আমরা আজকে শান্ত আছি, এমন এক দাবানলের সৃষ্টি হবে, সেদিন ফরিদপুরের এই শান্ত পরিস্থিতি অশান্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং আমার ফরিদপুরের পুলিশ প্রশাসনকে বলবো, ফরিদপুরের ছাত্র জনতার এই শান্তিপূর্ণ প্রতিবাদ এবং আন্দোলনকে সম্মান জানিয়ে মহুয়াকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে।